লেবাননের শক্তিশালী সংগঠন হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে চলছে যুদ্ধবিরতি। তবে এই যুদ্ধবিরতির মাঝে হিজবুল্লাহর সবচেয়ে উন্নত ও অত্যাধুনিক একটি ড্রোন ঘাঁটি আবিষ্কার করেছে ইসরায়েল। তেল আবিবের দাবি, এই ঘাঁটি থেকেই নেতানিয়াহু বাহিনীর ওপর হামলা চালিয়ে যেত ইরানের এই মিত্রগোষ্ঠীটি। হিজবুল্লাহর সেই আধুনিক ড্রোন ঘাঁটি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েল সীমান্তের কাছাকাছি আবিষ্কার হয়েছে আস্ত ড্রোনের কারখানা। শুধু কারখানা বললে ভুল হবে, রয়েছে বিরাট সামরিক ঘাঁটি। ড্রোন তৈরির পাশাপাশি ইসরায়েলের মাটিতে হামলা চালাতে এই ঘাঁটি ব্যবহার করত লেবাননের শক্তিশালী সংগঠন হিজবুল্লাহ। রীতিমতো অভিযান চালিয়ে দক্ষিণ লেবাননে গোপন এই ঘাঁটির সন্ধান পেয়েছে ইসরায়েলি বাহিনী। এই ড্রোন কারখানার আবিষ্কারের মাধ্যমে হিজবুল্লাহর হৃৎপিণ্ডে চরম আঘাত বলে মনে করছে তেল আবিব। এমন তথ্যই উঠে এসেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে। ইসরায়েলি সংবাদ মাধ্যমটি জানিয়েছে, গত এক দশকে ইরানের সরাসরি সমর্থন, আর্থিক ও প্রযুক্তিগত সহায়তায় এই অত্যাধুনিক ড্রোন ঘাঁটি তৈরি করা হয়। আইডিএফ এর দাবি, ভূগর্ভস্থ ঘাঁটি ইসরায়েল সীমান্ত থেকে মাত্র 6 কিলোমিটার দূরে মাজদাল জুন গ্রামে অবস্থিত। চলতি মাসের শুরুতে দক্ষিণ লেবাননের সামরিক অভিযান চলাকালীন এই ঘাঁটির দখল নেয় ইসরায়েল। উন্নত মানের কাঁচামাল, আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। ড্রোন কারখানা নিয়ে ইসরায়েলি বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, এই সুড়ঙ্গটি পাহাড়ের ভিতরে কয়েকশো মিটার বিস্তৃত, মাটি থেকে 29 মিটার গভীরে অবস্থিত। বিস্ফোরণ ঠেকাতে পুরো ঘাঁটি বিরাট বিরাট ইস্পাতের দরজা দিয়ে সুরক্ষিত। তেল আবিবের দাবি, এর আগে হিজবুল্লাহ যতগুলি ঘাঁটির সন্ধান পাওয়া গিয়েছে তার মধ্যে এটাই সবচেয়ে উন্নত ও অত্যাধুনিক। ওই ঘাঁটির ভিতর 30 কেজি বিস্ফোরণ ভরা ওয়ারহেড যুক্ত 50টি ড্রোন উদ্ধার করা হয়েছে। যেসব ড্রোন উদ্ধার করা হয়েছে সেগুলি ইসরায়েলে হামলায় ব্যবহৃত ড্রোনের মতোই। ড্রোনগুলির পাল্লা ইসরায়েলের যে কোনো জায়গায় হামলা চালাতে সক্ষম। এই ঘটনা এমন সময়ে সামনে এলো যখন ইরান ও লেবাননকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে একটি নাজুক শান্তি পরিস্থিতি গড়ে উঠেছে। সুইজারল্যান্ডে অনুষ্ঠিত আন্তর্জাতিক মধ্যস্থতামূলক আলোচনার পর ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে কার্যত একটি অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। বিশ্লেষকদের মতে, হিজবুল্লাহকে কেন্দ্র করে ইসরায়েল এখন একটি কঠিন কৌশলগত দ্বিধার মুখে। একদিকে হামলার জবাব দিলে চলমান কূটনৈতিক প্রচেষ্টা ব্যাহত হওয়ার ঝুঁকি রয়েছে, অন্যদিকে নীরব থাকলে সীমান্ত এলাকায় নিরাপত্তা হুমকি আরও বাড়তে পারে। শেখ ফরিদ, এটিএন নিউজ।